নতমস্তকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 183, 184 এবং 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আমাদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত। প্রতি বছর শুধু এই মসজিদ থেকে না, সারা বিশ্বের সকল মসজিদ থেকে সকল উলামায়ে কেরাম মাহে রমাদানে মূলত এই সাবজেক্ট, এই আয়াত দিয়ে আলোচনা করেন। আমরা সকলেই মোটামুটি অবগত আছি, বুঝতে পেরেছি মাহে রমাদান আমাদের দরজায় কর আসছে। আমরা একদম রমাদানের খুব কাছাকাছি চলে এসেছি। যতটুকু মনে হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ হয়তো রমাদানের চাঁদ দেখা যাবে এবং তারাবিহ এবং সাহারি আগামীকাল দিন যে রাতেই হয়তো আমাদের এই ইবাদত শুরু করতে হবে। অর্থাৎ রবিবার 2 তারিখ হয়তো আমাদের প্রথম রোজা হবে, এটা অনেকটাই নিশ্চিত বলা যায়। তারপরেও ইসলামের বিধানগুলো যেহেতু চাঁদের সাথে সংশ্লিষ্ট, এজন্য আগামীকালকে চাঁদ দেখা গেলেই আমাদের রমাদান মাসের কার্যক্রম শুরু হবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেবলমাত্র তোমাদের জন্য ফরজ নয়, তোমাদের পূর্বের লোকদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা আল্লাহ তাআলার ভয় তোমাদের মধ্যে রোজা রাখার মাধ্যমে অর্জন করতে পারবে। প্রিয় হাজিরিন, আমি এই আয়াতগুলোর ব্যাখ্যা বেশি একটা করার সুযোগ পাব না, অনেক আলোচনা, সংক্ষেপে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক যে দৌলত, যে সম্পদ দিয়েছেন, আমরা ঈমানদারদেরকে আল্লাহ আবার ঈমানদার বলে সম্বোধন করে আমরা ঈমান এনেছি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন যে, হে ঈমানদারগণ, নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে মাহে রমাদানের রোজা রাখাও বলেন ফরজ। অতএব হে ঈমানদারগণ, এই রোজাকে আমি ফরজ করেছি। তোমরা এই চিন্তা করো না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 মাস রোজা দিয়েছেন, এ কি শুধু আমাদেরকে দিয়েছেন নাকি পূর্বের লোকদেরও ছিল? আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে যত নবীরা চলে গেছেন সব নবীর উম্মতের জন্যই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রোজা ফরজ ছিল। এমনকি আপনারা অনেকেই জানেন, মুসলমান ছাড়াও এই দুনিয়ায় যত ধর্মের লোক বসবাস করে, প্রত্যেক ধর্মের লোকই বিভিন্ন পন্থায় উপবাস করে, মানে রোজা রাখে। আমরা বাংলায় রোজা বলি, তারা উপবাস বলে, না খেয়ে থাকে। এই সংস্কৃতিটা সব ধর্মের লোকদের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার মাধ্যমে আমাদেরকে তাকওয়াবান করতে চান, আমাদেরকে আল্লাহর ভীতশীল বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান, আমাদেরকে বানাতে চান। সমাজে হাজিরিন, রোজা আমাদের একদম সামনে চলে এসেছে। আমি সামনের 2টা আয়াত বিভিন্ন মাসআলার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।
রমাদান মাস আসলে আমাদের মধ্যে একটা বিষয় দেখা যায় যে রোজা কে রাখবে না। অনেকেই বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে থাকেন, যদিও প্রতি বছর আমরা একই মাসালা বলার কারণেও হয়তো আপনারা ভুলে যান, আমরা প্রতি বছর বিষয়গুলো আমরা স্মরণ করিয়ে দিই। আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আমার এই আলোচনাটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসেও কিছু লোকদেরকে রোজা না রাখার সুযোগ দিয়েছেন, রুখসাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। কিছু লোকদেরকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে ছাড় দিয়েছেন, আর কিছু ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক অল্প সময়ের জন্য রোজা না রাখার ছাড় দিয়েছেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি কি কাজ করলে রমাদান মাসে রোজা ভেঙে যায়, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আর 3 নম্বর বিষয় হচ্ছে কি কি কাজ করলে আমাদের কাছে মনে হয় রোজা ভেঙে গেছে কিন্তু রোজা ভাঙে না। এই 3টা বিষয় নিয়ে মূলত আজকের আলোচনাটা আমি সাজানোর চেষ্টা করেছি। সমাজে হাজরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দ্বারা ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন, সেহেতু অমুসলিমদের উপরে মুসলমানদের যে রোজার বিধানটা, এটা অমুসলিমদের উপরে ফরজ না। এই রোজাটা ফরজ একমাত্র মুসলমানদের উপর। মুসলমানদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকদেরকে রোজা না রাখার সুযোগ করে দিয়েছেন স্থায়ীভাবে, আর কিছু লোকদেরকে অস্থায়ীভাবে। কিছু লোকদেরকে স্থায়ীভাবে, কিছু লোকদেরকে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা রোজা না রাখার সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন। প্রিয় ভাই আমার, একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, রোজা একটি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, একটি খুঁটি হচ্ছে রোজা, যেটা প্রতি বছর আমাদের সামনে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসে আসে। প্রিয় ভাইরা আমার, সব কাজের অথবা সব বিষয়ের একটা মৌসুম থাকে। ফসলের মৌসুম থাকে, ফলের মৌসুম থাকে, ব্যবসায়িক মৌসুম থাকে। ইমানদারদের আমলকে বৃদ্ধি করার জন্য, ইমানদারদের আমলকে বাড়ানোর জন্য, ইমানদারের ইমানটাকে আরও একটু বেশি মজবুত পাকাপোক্ত করার জন্য একটি ইবাদতের মৌসুম আছে। সেই মৌসুমটা হচ্ছে পবিত্র মাহে রমাদান। আমরা কেউ কোনো ফাঁক ফোকর খুঁজবো না, আমরা কেউ সুযোগ খুঁজবো না যে কোন মাধ্যমে কোন সুযোগে রোজাটা ছাড়া যায়, এরকম কোনো সুযোগ আমরা খুঁজবো না। যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা আবার আগামী বছর হায়াত পেতেও পারি, বলেন নাও পেতে পারি। অতএব যেহেতু আল্লাহ হায়াত দিয়েছেন, যদি একটু কষ্ট হয়ও তারপরেও সেই কষ্ট স্বীকার করে যারা এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, আমরা কি সকলে রোজা রাখতে রাজি আছি? আছি না ভাই? রাজি? সবাই রাজি আছে। আমরা কোনো ফাঁক ফোকর খুঁজবো না, গ্যাস্ট্রিকের দোহাই দেব না, পেটে ব্যথার দোহাই দেব না, কাজের দোহাই দেব না, অজুহাত খুঁজবো না। অজুহাত খুঁজলে অনেক অজুহাত আছে। যদি আপনি উঠে বলেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, রাত্রিবেলা, তাই আজকে রোজা রাখি না, এটা একটা অজুহাত। এই জন্য আমি সকলের সামনে বিনয়ের সাথে আমার শুরুতেই আলোচনার শুরুতেই বলতে চাই, আমরা কেউ রোজা না রাখার অজুহাত খুঁজবো না। সকলে আমরা রোজা রাখার নিয়াত করব এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে একটা মাস সহি সালামতে সিয়াম রাখার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। আমার 1 নম্বর বিষয় ছিল যে রোজা কে রাখতে পারবে না। 1 নম্বর হচ্ছে নাবালেগ, যে ছোট মানুষ, বাচ্চা মানুষ, এখনো রোজা ফরজ যার উপরে হয়নি। আল্লাহ তাআলা এই নাবালকের জন্য রোজা রাখার ফরজ বিধান করেন নাই। তবে এখানে আমি একটা কথা একটু আপনাদের সকলের কাছে বিনয়ের সঙ্গে বলবো, যে অনেক সময় আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা 8, 9, 10, 11 বছর হলে রোজা রাখতে চায়। আমরা কি আমাদের সন্তানদেরকে এই ছোট্ট বয়সে রোজা রাখতে উৎসাহিত করব না বাধা দিব? বলেন, উৎসাহিত করব সকলে। কথা বুঝছেন আমার? রোজা রাখা ফরজ না, কিন্তু তাকে দিয়ে আমি এখন থেকেই কি করাবো? রোজা রাখার প্র্যাকটিস করাবো, অভ্যাস করাবো। ও 5টা রাখুক। ছোট্টবেলায় আপনাদের মনে আছে
যে আমরা যখন রোজা রাখতাম আব্বা মা বলতো যে এখন তো এই হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এখন তুমি কিছু খাও, আবার এখন কিছু খাইয়া বাকি অর্ধেক তুমি রোজা থাকবা, তাহলে এই অর্ধেক আর ওই অর্ধেক মিলে একটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের আব্বা মা বুঝাইছে এই জিনিসটা যে এই যে অর্ধেক আজকে খাইলা, কালকে আরেকটু বেশি, কালকে আরেকটু, এরকম করতে করতে রোজার অভ্যাসটা ছোট বয়সেই গড়ে উঠে। এজন্য আমাদের ছোট্ট সন্তানরা রোজা রাখতে চায়, কিন্তু আমরা যারা পিতা মাতা আছি আমাদের সন্তানদের অনেক মায়া, এই জন্য বলি বাবা থাক, রোজা রাখার দরকার নেই, এটা বলবো না আমরা কেউ। ও রোজা রাখুক, রোজা রেখেও প্রয়োজনে পালাইয়া একটু পানি খাক, আপনি দেখেও না দেখার ভান করেন। অর্থাৎ ও অভ্যস্ত হোক, পরে আপনি চেষ্টা করান এই বছর 5টা, আগামী বছর 10টা, তারপরের বছর 15টা। তার মানে হচ্ছে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন ও রোজা রাখতে আর কষ্ট হবে না। এই জন্য আমরা বাচ্চাদেরকে, যারা নাবালেগ অর্থাৎ যাদের একটু বয়স হয়েছে, 8, 9, 10, 11, 12 যাদের বয়স হয়েছে, এদেরকে আমরা রোজা রাখতে উৎসাহিত করব। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা পাগল আছে, যাদের ব্রেন ঠিক নেই, যাদের ব্রেন লস হয়ে গেছে, এই সকল লোকদের জন্য আল্লাহ তাআলা রোজা রাখার বিধান রাখেন নাই। 3 নম্বরে অসুস্থ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও অসুস্থ যারা, তাদের জন্য বিধান রেখেছেন। আর পাগল এবং যারা নাবালেগ তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রফিআল কালামি আন সালাসা, 3 ব্যক্তির উপরে ইসলামের বিধান কার্যকর হয় না। 3 ব্যক্তি এমন আছে যাদের উপর ইসলামের বিধান কার্যকর হয় না। 1 নম্বরে হচ্ছে রফিআল কালাম আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকাযা, যে ব্যক্তি ঘুমিয়ে আছে, ঘুমান্ত অবস্থায় কেউ কোনো অন্যায় করে ফেললে তার ইসলামে কোনো বিধান শাস্তি তার নেই। 2 নম্বর হচ্ছে আনিস সাবিয়্যি, একটু আগে যেটা বলেছেন ছোট মানুষ, নাবালক, এর উপরে ইসলামের বিধান কার্যকর হয় না। 3 নম্বরে ওয়ানিল মাজনুন, যে ব্যক্তি পাগল আছে, পাগলের উপর ইসলামের কোনো বিধান কার্যকর হয় না। তাহলে 3 নম্বর বুঝলাম যে অসুস্থ ব্যক্তি বা রোজা ফরজ না। অসুস্থ এখানে 2 প্রকারের, খুব ভালো করে শুনবেন। অসুস্থ এখানে কয় প্রকারের? 2 প্রকার অসুস্থ। একটা হচ্ছে স্থায়ী অসুস্থ, বিশেষ করে আমাদের অনেকের ঘরে বৃদ্ধ মানুষ আছে, বাবা মা বা আমাদের আত্মীয় স্বজনরা আছে বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, এত বৃদ্ধ 80 বছর, 85, 90 বছর বয়স হয়ে গেছে। এই যে তার এখন রোগ হয়েছে, এই রোগটা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এরকম অসুস্থ। ডাক্তার বলেই দিয়েছেন যে অবস্থায় অসুস্থ হয়েছেন এখান থেকে তিনি আর ফিরে আসতে পারবেন না। এই অসুস্থ ব্যক্তির জন্য, এরকম যারা অসুস্থ তাদের জন্য স্থায়ীভাবে রোজা না রাখার আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তার রোজা রাখতে হবে না। তবে এখানে একটা মাসালা আছে, আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি এরকম অসুস্থ হবে, একেবারে স্থায়ী অসুস্থ, তার পক্ষ থেকে যদি সে সচ্ছল হয়, তাহলে তার পক্ষ থেকে একজন মিসকিনকে সে পুরো রমাদান মাসটা খাবার দিবে। সেই খাবারটা হয় তাকে বাড়ি এনে খাওয়াবে, অথবা তাকে অর্থ দিয়ে দেবে, সে অর্থ দিয়ে সে বাসায় বসে খাবার গ্রহণ করবে। অর্থটা কতটুকু হবে? অর্থটা হবে আমরা যারা মিডল ফ্যামিলি আছি, আমরা যারা মধ্যম পন্থার ফ্যামিলি আছি, সেই একটা পরিবারে কি খাবার গ্রহণ করে, ইফতারি, সাহারি এবং সন্ধ্যা রাতের খাবার অথবা 2 বেলার খাবার মিলে যেই অর্থটা হয়, সে একটা অর্থ হিসাব করে তাকে অর্থ দিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে যে স্থায়ী অসুস্থ তার জন্য। আর যে স্থায়ী না, সাময়িক অসুস্থ, সেই ব্যক্তির জন্য মাসালা হচ্ছে ওই ব্যক্তি এই মুহূর্তে রোজা ভাঙবে, তবে সুস্থ হলে আবার রোজাগুলো কাজা আদায় করতে হবে, অর্থাৎ রোজাগুলো পরে রাখতে হবে। যেমন ধরেন সামনে আসবে মাসালাগুলো, এমন এক ব্যক্তি যে সে রমাদান মাসে অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এখন ডাক্তার বলছে যে কমপক্ষে 1 সপ্তাহ আপনার জন্য রোজা রাখা যাবে না, কিন্তু 1 সপ্তাহ পরে আপনি আবার রোজা রাখতে পারবেন। তাহলে এই যে সে 1 সপ্তাহ রোজা রাখতে পারলো না, এই রোজাটা ঈদ হয়ে যাওয়ার পরে যে কোনো সময়ে তাকে এই রোজাটা আবার পুনরায় আদায় করতে হবে। তাহলে আমরা অসুস্থের কথা বললাম 2 প্রকার। 3 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির যারা, মুসাফির বলতে এখানে আমরা বলি ভিক্ষুক না, মুসাফির বলা হয় যেই ব্যক্তি রাস্তায় ভ্রমণে বের হয়েছে। আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার নিয়ত করেছেন, এখান থেকে ঢাকা যাচ্ছেন, আপনি যে যাত্রা পথে যে সময়টা থাকবেন সেই সময়টা রোজা রাখা না রাখা রুখসাত আপনাকে দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা বলছেন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অর্থাৎ তুমি এখন সফরে আসো। আমাদের যারা হানাফি মাযহাবের মাসলাক মানি আমরা, আমাদের মতে যদি কেউ 48 মাইল দূরত্বের সফরে যায়, তার মানে হচ্ছে এখান থেকে ঢাকা গেলে সেটা 48 মাইলের বেশি হচ্ছে। এই দূরত্ব যদি কেউ ভ্রমণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য ওই সময়টা যতক্ষণ সে সফরে থাকবে, অতটুকু সময় তার জন্য রোজা না রাখার বিধান কার্যকর করা হয়েছে। প্রিয় হাজিরিন, আমি কথা বেশি বলার সময় পাবো না, এই জন্য সংক্ষেপে বলছি। মক্কা বিজয়ের সময় রাসূল যখন মক্কা থেকে যখন আবার রাসূল মদিনায় ফিরে যাচ্ছিলেন, ওইটা ছিল রমাদান মাস। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছিলেন, পথিমধ্যে রাসূল পানি পান করে রোজা ভেঙেছেন এবং সব সাহাবায়ে কেরাম ওই পথের মধ্যে পানি পান করে রোজা ভেঙেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় এবং আয়াত দ্বারা বোঝা যায়, যদি কেউ সফরে থাকে, ভ্রমণে থাকে, তাহলে ওই সফর থাকা অবস্থায় ওই ব্যক্তি রোজা না রাখলেও গুনাহ হবে না এবং এই রোজার কাফারাও আদায় করতে হবে না। শুধুমাত্র এই রোজাটা পরবর্তীতে আবার কাজা আদায় করতে হবে। এখানে একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা বলেন তো, রাসূলের জামানায় এখন যেমন গাড়ি আছে, ট্রেন আছে, লঞ্চ আছে, বিমান আছে, রাসূলের জামানায় কি এই যানবাহন ছিল? বলেন, যানবাহন ছিল? অনেকে ঘুমাচ্ছেন, রোজা এখনো আসে নাই, তাই ঝিমাই যাচ্ছেন। রোজা আসলে আপনারা কি করবেন? রমাদান মাসে একটু রাত্রে ঘুমটা কম হয়, সাহারি খাই। যদিও আমার দৃষ্টিকোণে রমাদান মাসে ঘুম বেশি হয়। সাহারিতে সময় যায় 1 ঘন্টা, ফজরের নামাজ সহ। ফজরের নামাজ পড়ে ঘুমায় কয় ঘন্টা? 3-4 ঘন্টা। তাও যদি আপনারা এখনই ঘুমাইয়ে পড়েন, এরপর তো রাস্তায় দেখালে হুজুর একটু মাসালা বলেন তো, এখন একটু খেয়াল করে শোনেন, হয়তো কাজে আসবে সব। আমরা মুসলমান, কিন্তু আমাদের পেটে বোম মারলেও একটা হাদিস বের হয় না, একটা মাসালা বের হয় না, ইসলামের একটা বিধান আমরা জানি না। এই জন্য ঘুমায়েন না কেউ, একটু শোনেন খেয়াল করে। তাহলে বলছিলাম মুসাফির, যেটা বলছিলাম আমি, প্রিয় ভাই আমার, রাসূলের জামানায় গাড়ি, বিমান, ট্রেন ছিল। একটু কথা বলেন সবাই, একটু কথা বলে ঘুম ভাঙবে। এই ট্রেন, বিমান ছিল না। যানবাহন কি ছিল? ঘোড়া, উট অথবা হাইটে যাওয়া। ওই সময় রোজা রাখা যতটা কষ্ট ছিল, এখন গাড়িতে গেলে, লঞ্চে গেলে, বিমানে গেলে সেই কষ্ট কি হয়? এই জন্য উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যদি কেউ সফর অবস্থায় রোজা রাখতে পারে, যে আমি রোজা রাখতে পারবো, বাসে উঠলে বমি হয় না অথবা সমস্যা হয় না, অসুস্থ হয়ে যায় না, তাহলে সেই ব্যক্তি ইচ্ছা করে রোজা রাখতেও পারবে। যদি এটা মনে হয় যে না, আমার পক্ষে রোজা রাখা কষ্টকর, তাহলে সফর অবস্থায় ওই ব্যক্তি রোজা ভাঙতেও পারবে। 5 নাম্বার হচ্ছে, আমি একটু আগে বলেছি যে বিষয়টা, যে বৃদ্ধ মানুষ, এমন বৃদ্ধ যে তার পক্ষে রোজা রাখা সম্ভব না, অতিশয় বৃদ্ধ, এমন বৃদ্ধ বিছানায় পড়ে আছে অথবা চলাফেরা করতে পারে না, এমন বৃদ্ধ যে আছে, তার জন্য রোজা রাখার রুখসত রয়েছে। তার পক্ষ থেকে একজনকে আমরা, রোজাদারকে আমরা 1 মাস খাওয়ানোর চেষ্টা করব। 6 নম্বর হচ্ছে গর্ভবতী নারী, এটা অস্থায়ী। গর্ভবতী নারী এটা অস্থায়ী, অর্থাৎ যখন আমাদের মা বোনদের পেটে সন্তান আসে, আমরা সকলেই জানি, মা বোনের পেটে সন্তান আসার পরে সন্তান যে খাবারটা খায়, এই খাবারটা মায়ের কাছ থেকেই সন্তান গ্রহণ করে থাকে। অর্থাৎ মা খেলে সন্তান খাবার খেতে পারে, কিন্তু মা না খেলে সন্তানও খাবার পায় না। এই জন্য যদি রোজা রাখে, এবং ইসলামিক ডাক্তার ইসলাম এটা বলে যে রোজা রাখলে আপনার সন্তানের ক্ষতি হবে, বা এমন পর্যায়ে যে 7-8 মাস হয়ে গেছে, আমরা জানি 7-8 মাসে আমাদের মা বোনরা বেশি অসুস্থ হয়ে পড়েন এবং অল্প খাবার খেলে সন্তানের জন্য ক্ষতিকর হয়। এই সময়টা, যেই সময়টা মা বোনের পেটে সন্তান থাকে, অতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন মা বোনের জন্য রোজা না রাখার রুখসাত দিয়েছেন। তবে পরে আবার রোজাগুলো কাজা আদায় করতে হবে। তদ্রূপভাবে দুগ্ধ পানকারী, অর্থাৎ যেই সন্তান পিতামাতার মায়ের বুক থেকে দুধ পান করে, ওই মার জন্য আল্লাহ রোজা না রাখার বিধান দিয়েছেন। অর্থাৎ মা যদি না খায়, তাহলে তো মায়ের বুকে দুধ আসবে না, সন্তান খেতে পারবে না। এজন্য সন্তানের দুধের জন্য, মায়ের জন্য রোজা না রাখার বিধান দেওয়া হয়েছে। তবে এখানে একটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে, অনেক সময় আমরা জানি সন্তানের বয়স 7-8 মাস হয়ে গেলে সন্তানকে বাড়তি খাবার খাওয়ানো যায়, যেটা ডাক্তাররাও সাজেস্ট করেন, পরামর্শ দেন যে 7-8 মাস হয়ে গেলে মায়ের বুকের দুধের পাশাপাশি
মানে অন্যান্য বৃদ্ধি খাবার, যে শক্ত খাবার, ভাত বা অন্যান্য খাবার খাওয়ানো যায়। এই জন্য 7-8 মাস বয়স হয়ে গেলে সন্তানের দিকে তাকিয়ে যেহেতু খাবারটাকে খাওয়ানো যাচ্ছে, সেহেতু এই সকল মা বোনদের রোজা রাখা উচিত। যেহেতু এই রোজাটা তো স্থায়ীভাবে তার জন্য মাফ না, তাকে রাখতে হচ্ছে, তাহলে একটু হলেও কষ্ট হলেও রোজাটা রাখা উচিত। তবে খেয়াল করতে হবে যে এই অবস্থায় যেন কোনো অবস্থায় সন্তানের ক্ষতি না হয়। 9 নম্বর হচ্ছে, আমরা খুব ভালো করে জানি যে আমাদের মা বোনদের 2টা সময় থাকে। একটা হচ্ছে মান্থলি পিরিয়ড, যেটাকে আমরা মাসিক বলি, ঋতুস্রাব যেটা হয়, যেটা বাংলায় আমরা বলি, আরবিতে হায়েজ বলে। আমাদের মা বোনদের প্রত্যেক মাসে একটা পিরিয়ড হয়, রক্ত শরীর থেকে বের হয়। এই অবস্থায় আল্লাহ তাআলা মা বোনদের জন্য রোজা না রাখার বিধান দিয়েছেন। তবে এখানে একটা আধুনিক মাসআলা আছে। সে আধুনিক মাসআলাটা হলো, বর্তমান সময়ের উলামায়ে কেরাম বলেন, যদি ডাক্তার এটা সাজেস্ট করে যে ওষুধ খেয়ে, অনেক সময় অনেক মা বোনরা আছে 4-5 দিন বা 5-6 দিন পিরিয়ড হয়, যদি ডাক্তাররা সাজেস্ট করেন এটা যে ওষুধ খেয়ে এই স্রাবটা বন্ধ করলে মায়ের জন্য ক্ষতি হবে না, মহিলার জন্য ক্ষতি হবে না। অনেক সময় আমাদের মা বোনরা ওষুধ খেয়ে মাসিক বা মান্থলি পিরিয়ডটা বন্ধ করেন। যদি ডাক্তার, আমি আবারও বলছি, ভালো করে বুঝবেন, যদি ডাক্তার সাজেস্ট করে যে আপনার যা শারীরিক কন্ডিশন, তাতে করে আপনি ওষুধ খেয়ে যদি আপনি আপনার পিরিয়ডটা বন্ধ করেন, তাতে আপনার ক্ষতি হবে না, তাহলে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে সাময়িক সময়ের জন্য পিরিয়ডটা অফ করে রোজা রাখা বৈধ আছে। এটা বর্তমান ইসলামিক স্কলারদের একটা মতামত। তবে এই সময়টায় মা বোনদের রোজা না রাখার রুখসাত রয়েছে, তবে এই রোজাগুলো কাজা করতে হবে। এর একটা পাশে একটা মাসালা বলি, সেটা হচ্ছে এই যে আমরা জানি মা বোনদের পিরিয়ডের সময় রোজা ভাঙলে সেটা পরে রাখতে হয়, তবে নামাজ না পড়লে সেটা রাখতে হয় না, নামাজটা পরে আদায় করতে হয় না। আর একটা হচ্ছে মা বোনদের সন্তান হলে দীর্ঘদিন যাবৎ 40 ডেজ, 40 দিন যাবৎ একটা ঋতুস্রাব হয়, যেটাকে আরবিতে নেশাব বলে। এই সময়টাও মা বোনরা রোজা রাখবে না। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে রোজা কে কে রাখবে না আর কে কে রাখবে, এটা বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমার যে কী কী কাজ করলে রোজা ভেঙে যাবে। প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে শুনবো, আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, সময় বেশি নেই। আবার সময় বেশি নিলেই আপনারাও একটু বিরক্ত হয়ে যান। আমরা সময় দিতে রাজি না। আসবো শেষে আর যাব, বলেন, আসবো শেষে, যাব আগে। আমি একটা হাদিস বলবো, আপনারা মনে কষ্ট পাবেন না, কষ্ট পাইলেও আমার কিছু করার নেই। রাসূলের একটা হাদিস, রাসূলুল্লাহ বলছেন, যদি তোমরা মুনাফিক দেখতে চাও তাহলে ওই ব্যক্তির প্রতি লক্ষ্য করো যে ব্যক্তি মসজিদে আসে শেষে এবং দ্রুত কোনো রকম 2-4-5টা সেজদা দিয়ে আবার দ্রুত বের হয়ে যায়। এই জন্য আমরা আসবো শেষে, আবার যদি একটু সময় বেশি নেই তাও আপনারা বিরক্ত হয়ে যান। যাই হোক, আমি সংক্ষেপে বলছি যে সকল কাজ করলে রোজা ভেঙে যায়। আমরা কোরআন থেকে, আয়াত থেকে আমরা জেনেছি সিয়ামের সংজ্ঞা, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে। সিয়াম বলা হয়, রোজা বলা হয় 3টা বিষয়, ভালো করে বুঝেন, 3টা বিষয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা। সুবহে সাদিক, সাহারি খাওয়ার পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই 3টা কাজ থেকে দূরে থাকতে হবে। তার মানে 1 নম্বরে, রোজা অবস্থায় যদি কেউ কিছু ইচ্ছা করে খায় রোজা ভেঙে যাবে। যদি কেউ ইচ্ছা করে পান করে রোজা ভেঙে যাবে। যদি কেউ ইচ্ছা করে স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এখানে খাওয়া, ইচ্ছা করে খাওয়া, ইচ্ছা করে পান করা, ইচ্ছা করে স্ত্রী সহবাস করা, এই ইচ্ছা করে এই 3টা কাজ করলে ওই ব্যক্তির রোজা কাজা করলে হবে না, কাফফারাও আদায় করতে হবে। দেখি আপনারা মাসালা কি জানেন? একটা রোজার কাফফারা কয়টা রোজা বলেন? বুঝেন না কথা? কাজা একটা জিনিস, কাফফারা আর একটা জিনিস। কাজা হচ্ছে যতটুকু আপনি ছেড়েছেন ততটুকু রাখা, আর কাফফারা হচ্ছে যা করেছেন তাটা আদায় করবেনই, আরও অতিরিক্ত আপনাকে শাস্তি স্বরূপ আদায় করতে হবে। তাহলে আপনি বলেন, একটা ইচ্ছাকৃত যদি আপনি রোজা রাখার পরে খেয়ে ফেলেন, ইচ্ছাকৃত পান করেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন, তাহলে একটা রোজার পরিবর্তে রাখতে হবে কয়টা রোজা? 60টা রোজা। তাও ধারাবাহিকভাবে, মাঝখানে বাদ দেওয়া যাবে না। মাঝখানে বাদ দিবেন আবার 60টা। এই একটা জিনিস দিয়ে
রোজার গুরুত্বটা সকলে আমরা উপলব্ধি করে নেই, বোঝার চেষ্টা করি। একটু ভিন্নতা আছে, একটু মতভেদ আছে। ইমাম আবু হানিফা এবং মালিকের মতে রাহমাতুল্লাহ আলাই, ওনাদের মতে খাওয়া এবং স্ত্রী সহবাস এই দুইটা করলে কাফারা আদায় করতে হবে। আর ইমাম শাফির মতে শুধু স্ত্রী সহবাস করলে তার শাস্তি স্বরূপ তাকে কাফারা আদায় করতে হবে। মোদ্দা কথা হচ্ছে খাওয়া, পান করা এবং স্ত্রী সহবাস এই তিনটা কাজ রোজা অবস্থায় করা যাবে না, রোজা ভেঙে যাবে। 4 নাম্বার, ইচ্ছা করে বমি করা। অনেক সময় রোজা রাখলে আমাদের পাকস্থলীতে গ্যাস ফর্ম করে বা গ্যাসের উপদ্রব হয়, অনেক সময় বমি করি আমরা অনিচ্ছায় বমি করলে রোজার ক্ষতি হবে না। ইচ্ছা করে অনেক সময় আমরা হাত দিয়ে বমি করার চেষ্টা করি, ইচ্ছা করে বমি করলে তার রোজা ভেঙে যাবে। 4 নাম্বার হচ্ছে, বিশেষ করে আমি যুবক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন করা। আমরা অনেক সময় আমাদের শাহাওয়াত, আমাদের শারীরিক যৌন চাহিদা মেটানোর জন্য আমরা ইচ্ছাকৃত হস্তমৈথুন করি, যার দ্বারা সিমেন আউট হয়, বীর্যপাত হয়, এর মাধ্যমে রোজা ভেঙে যায়। 6 নাম্বার হচ্ছে, অনেকেই আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা এখান থেকে আমি একবার না একাধিকবার বলেছি, ধূমপান করা। তাদের এই বদ অভ্যাসটা আছে, ধূমপান করলে রোজা ভাঙবে? বলেন, কথা বলেন, রাগ করছেন? ধূমপান করলে রোজা ভাঙবে? 100% রোজা ভেঙে যাবে। সব ডাক্তারদের কিছু মাসালা আমরা দেব, কিছু মাসালা ডাক্তাররাও দিবেন। সব ডাক্তারদের একমত, রোজা অবস্থায় যদি কেউ সিগারেট খায় তাহলে ওর যে নিকোটিনটা আছে, ওর যে একটা গন্ধ আছে, ওর যে স্বাদ আছে, তার এই স্বাদটা সব নাক থেকে বের হয়ে যায় না, এর কিছু অংশ তার খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে, যার মাধ্যমে রোজা ভেঙে যায়। এজন্য আমি গত বছরও বলেছিলাম, আমরা প্রায় বলি, এরকমও অনেকে আমরা বলে থাকি যে যারা ধূমপান করে তারা নাকি, আমি জানি না, আল্লাহু আ'লাম, আপনারা ভালো হয়তো বলতে পারবেন যারা এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। অনেকে বলে ধূমপান না করলে নাকি তার বাথরুমই হয় না, এবং এটা একটা নাকি নেশা হয়ে যায়, ধূমপান না করলে বাঁচা যায় না। এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা, কেন অসত্য কথা? আপনি তো 1 মাস প্র্যাকটিস করেছেন, কয় ঘন্টা? এবছর রোজা হবে কয় ঘন্টা? প্রায় 14 ঘন্টা। প্রায় 14 ঘন্টা। আপনি যখন 14 ঘন্টা একটা কাজ না করে থাকতে পারছেন, খেয়াল করেন, 14 ঘন্টা আপনি ঘুমাবেন কয় ঘন্টা? ধরলাম 6 ঘন্টা, ধরলাম 6 ঘন্টা, তাহলে 14 আর 6 কত? বলেন, 20 ঘন্টা। যদি আপনি 20 ঘন্টা ধূমপান না করে থাকতে পারেন, স্থায়ীভাবে আপনার জন্য, আজীবনের জন্য ধূমপান ত্যাগ করা সম্ভব কিনা? বলেন, সম্ভব। অতএব ছেড়ে দেন। কেন শুধু টাকা দিয়ে নিজের দেহটায় কষ্ট দিবেন? আমরা টাকা দিয়ে রোগ ক্রয় করি, এরা একদম টাকা দিয়ে রোগ কেনা। গুনাহ তো আছেই, এতে কোনো সন্দেহ নেই, ধূমপান হারাম, এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফি হাযাল কালাম, স্পষ্ট ফতোয়া, ধূমপান করা কবিরা গুনাহ এবং হারাম। যেহেতু আমি আবারও 2 হাত জোর করে বিনয়ের সঙ্গে বলছি, প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, যেহেতু আপনি 20 ঘন্টা ধূমপান থেকে দূরে থাকতে পারছেন, অভ্যাস হয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় বাকি সময়টাও আপনি ধূমপানটাকে ত্যাগ করেন, প্রিয় ভাইরা আমার। অতএব রোজা অবস্থায় ধূমপান করলে তার রোজা ভেঙে যাবে। আমি আর একটু সময় নেব, শেষ করার চেষ্টা করছি। আর 7 নাম্বার হচ্ছে নাকে ড্রপ দেওয়া। যাদের অভিজ্ঞতা আছে, নাকে ড্রপ ব্যবহার করলে দেখবেন নাকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা মুখ থেকে খাদ্যনালীতে চলে আসে। এই জন্য সব স্কলারদের বক্তব্য হচ্ছে নাকে ড্রপ দিলে তার রোজা ভেঙে যাবে। আমি শেষ করতে যাই না, কতটুকু পারবো, আপনারা রাগ করবেন না। আমি আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা অনেক সময় একটা সিদ্ধান্তহীনতায় করি যে আমার রোজা কি ভাঙলো নাকি ভাঙলো না। এই জন্য কী কী কাজ করলে রোজা ভাঙবে না আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। 1 নাম্বার হচ্ছে, আমি একটু বলেছি যে অনিচ্ছায় কোনো খাবার খেলে বা পানি পান করলে, যেহেতু আমরা 11 মাস সকালে উঠেই নাস্তা খেয়েছি, কেউ খালি পেটে পানি খাওয়ার অভ্যাস আছে, হয়তো রোজা আজকে শুরু হলো, কালকে আমার খেয়াল নেই, আমি 1 গ্লাস পানি খেয়ে ফেললাম বা একটু খাবার গ্রহণ করলাম, অনিচ্ছায় আমার মনে ছিল না, এই অবস্থায় রোজা ভাঙবে না। এবং এই রোজা যেহেতু ভাঙবে না, বিদায় এই রোজা পরে কাজাও করতে হবে না এবং কাফারাও করতে হবে না। 2 নম্বর হচ্ছে, অনেক সময় দিনের বেলা আমরা, বিশেষ করে হয়তো যারা একটু যুবক শ্রেণীর, আমরা স্ত্রীর সঙ্গে একটু ভালোবাসার খাতিরে, আনন্দের খাতিরে হয়তো একটু আদর সোহাগ করি, বা ওরা কী বলে কিস করি বা হাগিং করি, একটু জড়িয়ে ধরি, এটা করলে ওটা ভাঙবে কিনা।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রোজা অবস্থায় রাসূলুল্লাহ আমাকে কিসিং করেছেন বা আমাকে চুমু দিয়েছেন এবং আমাকে আলিঙ্গন করেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্ত্রীকে রোজা অবস্থায় যদি কেউ জড়িয়ে ধরে বা মানে আদর সোহাগ করে এক কথায়, তাহলে তার রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে উৎসাহিত করি না, আমরা এখান থেকে এটা দূরে থাকার জন্য অনুরোধ করব। এই জন্য যে অনেক সময় সীমা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো আমার ইচ্ছা ছিল না, কিন্তু একটু ভালোবাসা বেশি দেখাতে যে হয়তো আমার দ্বারা কোনো অঘটন ঘটলেও করতে পারে। এই জন্য রমাদান মাসে একটুখানি ভালোবাসাটা কমাই দিয়ে ওটা আমরা দিনটাকে বাদ দিয়ে রাতের জন্য আমরা স্থায়ীভাবে রেখে দিই। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর হচ্ছে আল ইহতিলাম। আমরা জানি অনেক সময় আমাদের দিনের বেলা রোজা অবস্থায় শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় আমাদের স্বপ্নে দোষ হয়। আমরা যেটাকে বলি আরবিতে বলি ইহতিলাম, এটা হয়ে থাকে অনেক সময় যে আমাদের দিনের বেলা ঘুমিয়ে আছি, আমাদের অজান্তে আমাদের সিমেন্ট আউট হয়ে গেছে, মানে বীর্য বের হয়ে গেছে ঘুমন্ত অবস্থায়। এতে রোজার কোনো ক্ষতি হবে না। আমরা একটু আগে বলেছি যে ঘুমন্ত ব্যক্তির উপরে ইসলামের কোনো বিধান কার্যকর হয় না। এই জন্য ঘুমন্ত অবস্থায় যদি কারো স্বপ্নে দোষ হয় তার রোজা ভাঙবে না। রক্ত পরীক্ষা করা যাবে কিনা রোজা অবস্থায়, অর্থাৎ ব্লাড টেস্ট করা যাবে কিনা? জি, অবশ্যই ব্লাড টেস্ট করা যাবে। এতে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে অল্প রক্ত নেওয়া হয়, এতে কোনো ব্যক্তির শরীরে কোনো প্রভাব পড়ে না। এক্ষেত্রে আমি একটু আপনাকে আরও একটু আগাই বলি, গ্রাম অঞ্চলে এখন একটা অভ্যাস আছে যে ওরা কি বলে, তরকারি কাটতে গেছে বা মাছ কাটতে গেছে, একটু হাত কেটে গেছে, আমার রোজা শেষ হয়ে গেছে, রোজা আমার নাক হয়ে গেছে। না, এরকম কোনো সমস্যা নেই। অর্থাৎ রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করা বা অল্প রক্ত বের হওয়া, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আর অনিচ্ছাকৃত বমি করা, আমি বলেছি অনিচ্ছাকৃত ওখানে বমি হয়ে গেলে রোজার ক্ষতি হবে না। আর একটা হচ্ছে যে নোজ ব্লাডিং, অর্থাৎ আমাদের অনেক সময় নাক দিয়ে রোজা অবস্থায় রক্ত বের হয়, যদি সেটা পরিমাণে অল্প হয় রোজা ভাঙবে না। আর যদি এমনটা হয়ে যায় যে এত রক্ত বের হচ্ছে যে ব্যক্তির শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির রোজাটা ভেঙে এটা পরে ইনশাআল্লাহ আদায় করে নিবে। রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা? জি প্রিয় ভাই আমার, ইনজেকশন বলতে আমরা অনেকগুলো বুঝি। একটা হচ্ছে আমাদের ব্যথানাশক ইনজেকশন, যেটা আমরা চামড়ায় বা মাংসে দিয়ে থাকি। এই যে ইনজেকশনটা, এটা দিলে রোজার কোনো ক্ষতি হবে না, যেহেতু এই ইনজেকশনের এই মেডিসিনটা আমাদের স্টমাক অর্থাৎ পাকস্থলিতে পৌঁছায় না। এটা শুধুমাত্র আমাদের চামড়া বা গোস্তের সঙ্গেই অ্যাডজাস্ট হয়, মিশে যায়। এই জন্য এর দ্বারা রোজা ভাঙবে না। আমরা রোজা অবস্থায় অনেকে টুথপেস্ট ব্যবহার করি। জি, রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? আমরা বলবো যে রোজা অবস্থায় আমরা টুথপেস্ট দিনের বেলা ব্যবহার করব না। আমি ব্রাশটা টুথপেস্ট দিয়ে আমি সাহারি খাওয়ার পরে নামাজের আগে, অর্থাৎ সময় শেষ হওয়ার আগেই আমি টুথপেস্ট দিয়ে ব্রাশটা করে নেব। দিনের বেলা আমি মেসওয়াক করব। বলেন কি করব? মেসওয়াক করব। রাসূল রোজা রেখেও মেসওয়াক করেছেন। আমরা একটা হাদিস জানি, হাদিসটা হচ্ছে এই যে যে ব্যক্তি রোজা রাখে তার মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের সুগন্ধি থেকেও উত্তম। এই জন্য অনেকেই আমরা মেসওয়াক করি না, তাহলে আমার দুর্গন্ধটা দূর হয়ে যাবে, তাহলে আমি স্বপ্ন পাবো না। না, এই টেনশনটা আমাদের ভুল একটা থিওরি। কারণ হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে তার স্টোমাকটা খালি থাকার কারণে এমনি ব্রাশ করলে, মেসওয়াক করলেও আর না করলেও একটা দুর্গন্ধ এমনি স্টোমাক থেকে, পাকস্থলী থেকে বের হয়। এই জন্য মেসওয়াক করলে ওই গন্ধটা আসবে না, বিষয়টা এমন নয়। এই জন্য মেসওয়াক করবো, তাতে করে আমাদের যারা থাকে আশেপাশে অনেকের মুখ দিয়ে এমনি একটু গন্ধ বের হয়, রোজা রাখলে আরও বেশি হতে পারে। এই জন্য আমরা কাউকে কষ্ট না দেওয়ার উদ্দেশ্যে আর সুন্নাহ হিসাবে আমরা মেসওয়াক করব। এরপরে হচ্ছে পারফিউম, আমরা যে সেন্ট ব্যবহার করি, আতর, সুরমা, অনেকে আমরা এই চোখে সুরমা দেই। আমাদের মা বোনরা এই চোখে ওরা কি বলে, হ্যাঁ বলেন না, আইলিন নাকি আইলিনার, চোখে যেটা দেয় কালো কালো, এগুলো দিলে রোজা ভাঙবে না। এরপরে হচ্ছে চোখের ড্রপ, আমরা চোখের ড্রপ দিই, চোখের ড্রপ দিয়ে রোজা কোনো ক্ষতি হবে না। আর একটা হচ্ছে আমাদের অনেকেরই আমরা আক্রান্ত আছি, আমাদের বিশেষ করে বাংলাদেশে এই রোগটা মারাত্মক বেশি। কি নাম রোগটার নাম কি বলেন? ডায়াবেটিক্স। কী রোগ? ডায়াবেটিক্স। এই ডায়াবেটিস অবস্থায় ইনসুলিন দেওয়া যাবে কিনা? জি ভাই, সমস্যা নাই, এই রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে, এতে কোনো রোজার ক্ষতি হবে না। শেষ হচ্ছে আমাদের মধ্যে অনেক জালেম পুরুষ আছে, জালেম পুরুষ যারা বউ মারার অভ্যাস আছে। এরকম কিছু জালেম পুরুষ আমাদের সমাজে আছে, কথায় কথায় বউর গায়ে হাত তোলে। এরকম কিছু আমি বলবো কাপুরুষ।
যদি দোষ না থাকে, অন্যায় না থাকে, অপরাধ না থাকে, তাহলে আপনি কেন একটা নিরাপরাধ স্ত্রীর উপরে হাত তুলবেন? এই কাপুরুষের মধ্যে একদল কাপুরুষ হচ্ছে অনেক সময় তরকারিতে লবণ কম হয়, একটু ঝাল বেশি হয়, অথবা অনেক সময় খাবারের চুল পাওয়া যায়, ওইটাই বউরে মারা শুরু করে। কথাটা কেন বললাম? রোজা অবস্থায় তরকারির স্বাদ অর্থাৎ লবণ হলো কিনা এটা ট্রাই করা যাবে কিনা, দেখা যাবে কিনা, এতে রোজার ক্ষতি হবে কিনা। অথবা অনেকে বাবুর্চি আছে যে অনেক লোকে রান্না বান্না করে, এই রান্নার স্বাদটা নেওয়া যাবে কিনা। জি প্রিয় ভাইরা আমার, কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় লবণ দেখার জন্য জিহ্বায় হালকা একটু ঝোল নিয়ে আবার সঙ্গে সঙ্গে ফেলে দিলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। আপনারা জানেন আমাদের এই দেশেও পানি পাওয়া যায় কয় প্রকারের বলেন? একটা হচ্ছে মিষ্টি পানি, আর একটা হ্যাঁ লবণ পানি। অনেক সময় লবণ পানি দিয়ে আমরা উজু করি না, কথা বলেন, উজু করি না। এই লবণটাকে জিহ্বায় অনুভব হয়? হয়। তা যেহেতু আমরা লবণ পানি দিয়ে উজু করি এবং লবণ পানি জিহ্বায় লাগলেও কোনো ক্ষতি হয় না, এই জন্য তরকারির যে স্বাদ দেখার জন্য একটু হালকা ঝোল জিহ্বায় নিয়ে লবণ পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হবে না। এখানে একটা ভিন্ন কথা বলি, সেটা হচ্ছে অজুর মধ্যে আমরা রমাদান ছাড়া বাকি মাসগুলোয় আমরা নাক সাফ করি। হাদিস আছে যে অজু করলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাকটা ভালো করে পরিষ্কার করো। এই জন্য আমরা অনেক সময় নাকে পানি নিয়ে এরকম উপরের দিকে টান দিই। রোজা অবস্থায় আমরা এই কাজটা কেউ করবো না। একটা সামনে কথা আসতেছে, আমার সময় নেই তো, এই জন্য রোজা অবস্থায় নাকে পানি হালকা দিব, হালকা দিয়ে জাস্ট এতটুকু দিয়ে আমি ওটাকে শেষ করবো। উপরে কেউ টান দিব না, কারণ নাকের সঙ্গে এই পাকস্থলীর ওটা কি বলে এই যে খাদ্যনালীর সম্পর্ক আছে। যাই হোক, আমি শেষ পর্যায়ে আসছি। আর কয়েকটা বিষয় আছে, একটু মতভেদ আছে যে রোজা কেউ বলছেন ভাঙবে, কেউ বলছে ভাঙবেন না। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার বা নেবুলাইজার, যাদের মধ্যে শ্বাসকষ্ট আছে, যারা আমরা শ্বাসকষ্টের রোগী আছে, তারা ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করতে পারবে কিনা। প্রিয় ভাইরা আমার, অ্যাজমা যাদের আছে তাদের জন্য এখানে দুইটা বিষয়। এক হচ্ছে একটা ইনহেলার আছে ওষুধ ছাড়া, ক্যাপসুল ছাড়া ব্যবহার করা হয়, এমনি জাস্ট নাকে মুখে দিয়ে টান দিলে তার শ্বাস অক্সিজেন নিলে সে সুস্থ হয়ে যায়। এরকম ইনহেলার যাদের আছে, যদি ওষুধ ছাড়া হয়, ক্যাপসুল ছাড়া হয়, তাহলে আশা করা যায় তার রোজা ভাঙবে না। তবে ক্যাপসুল সহকারে যে ইনহেলার আছে ওটা ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এবার হচ্ছে সাপোসিডর, ডাক্তাররা যে সাজেস্ট করেন বেশি মারাত্মক অসুস্থ হলে, আমরা জানি যে বায়ুপথ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে সাপোসিডর ব্যবহার করা, এটা করলে রোজা ভাঙবে কিনা। অধিকাংশ ওলামায়ে কেরামদের মতে এটা করলে রোজা ভেঙে যাবে। ইবনে তাইমিয়া সহ আরব দেশের অধিকাংশ ওলামায়ে কেরামদের মতে রোজা ভেঙে যাবে। তবে এখানে একটা কথা বলি, যেহেতু আমরা মাসআলা জেনেছি যে অসুস্থ অবস্থায় রোজা ভাঙার সুযোগ আছে, সেহেতু যদি মারাত্মক অসুস্থ হয় আমরা রোজা ছেড়ে দেবো, ইনশাআল্লাহ এটা পরে কাজা করবো। আমি একটু আগে বলেছি যে কানের ড্রপ, নাক বলেছি কানের রোগ দিলে রোজা ভাঙবে কিনা। এবং আবু হানিফা রাহমাতুল্লাহর মতে রোজা ভেঙে যাবে, তবে অন্যান্য ওলামায়ে কেরামদের মতে কানের রোগ দিলেও তার রোজা ভাঙবে না। এরপর হচ্ছে আপনার আর একটা বিষয় আছে, এটা হচ্ছে আপনার যারা হার্টের রোগী আছে, এটা হয়তো আপনারা বুঝবেন আমার থেকে ভালো, যারা হার্টের রোগী আছে তাদেরকে একটা ক্যাপসুল, একটা ঔষধ দেওয়া হয়, যে ঔষধটা এই জিহ্বার নিচে রাখা হয়, না সে খায় বা না এর কোনো স্বাদ পেটে যায়, শুধু এখানে রেখে দিলে তার হার্টটা ছেড়ে দেয়, তার হার্টটা ভালো হয়ে যায়। এই ঔষধ ব্যবহার করে রোজা ভাঙবে কিনা। অধিকাংশ ওলামায়ে কেরামদের মতে যেহেতু এটার একটা হয়তোবা অসতর্কতাবশত তার পেটে যেতে পারে, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই আপনার যে নাইট্রো গ্লিসারিন যেটাকে বলা হয়, এটা ব্যবহার করে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে বর্তমানে এই জামানায় এসে অনেকে হিজামা দেয়। হিজামা আপনারা দেখেছেন, এই যে কাপ দেয়, শরীরে কাপ দিয়ে হিজামা দেয় বা শিঙা লাগায়। আমরা এটা ভালো বুঝি শিঙা লাগাই, এই শিঙা লাগায় রোজা ভাঙবে কিনা। এখানে দুটো কথা আমি বলবো। এক নাম্বার হচ্ছে অনেক সময় অধিক রক্ত বের হয়ে যায়। 10টা হিজামা দিলে 10টা শিঙা যখন কেটে দেওয়া হয় অধিক রক্ত বের হয়। এই জন্য হিজামা লাগানোর পরে অধিক রক্ত বের হলে তার রোজা ভেঙে যাবে। যদি অল্প সামান্য বের হয় আশা করা যায় তার রোজা ভাঙবে না। শেষ করতেছি প্রিয় ভাই আমার, যদি কেউ রক্তদান করে রোজা অবস্থায়, রক্তদান করা যাবে কিনা। যদি এমনটা হয় যে রক্ত দিলে সেই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, তাহলে রোজা অবস্থায় রক্ত দিবে না, রোজার পরে ইফতারি পর রক্ত দিবে। যদি এমনটা মনে হয় যে না আমার কোনো ক্ষতি হবে না, তাহলে রোজা অবস্থায় রক্ত দিতে পারে। তবে আমরা এটা উৎসাহিত করি না, রোজা অবস্থায় রক্ত না দেওয়াটাই ভালো।
প্রিয় ভাই আমার, আমি আমার আলোচনা শেষ করছি। রোজার মাসালাগুলো বললাম, সময় অনেক হয়ে গেছে, আপনারা বিরক্ত হয়ে গেছেন। আমি অনুরোধ করব আমার রোজার মাসালা জেনে এই অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাওফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।